উনি যদি আদর্শ পরেররা ধরে নেয় তাহলে এরাও 800, 900, 1000 করে বিঘা কিনা লাগবে। তারপর আসতেছেন নিচের যারা আসতেছে, যারা অসৎ, এর মধ্যে অনেক সৎ অফিসার আছেন, তারা কিন্তু অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হবে যে আমরা সততা করে কিছুই তো করতে পারলাম না, মেয়েরে পড়াইতে পারি না। আর বেনজির সাহেবের শুনলাম যে মেয়ের অভিযোগ হচ্ছে গিয়ে মেয়ের একটু নর্থ সাউথ থেকে একটু রেস্ট নেওয়ার জন্য একটা ফ্ল্যাট আছে। আর আমি জীবনে এতদিন হাইকোর্টে থেকে একটা ফ্ল্যাট কিনা তো দূরের কথা, ভাড়া বাসায় থাকতে হয়। তবে একটু এখন আবার সংসদ সদস্য হওয়ার কারণে একটা ছোট ফ্ল্যাট আমার দিছে ওই নেমিখানের মধ্যে, তাও আবার 2টা রুম দেয়। ওই নতুন এমপি হইলে আবার রুমও কম দেয়, আর পুরাতন এমপিদেরকে বেশি দেয়। তো এখন এগুলা যদি চলতে থাকে, আর আরেকটা জিনিস দেখেন, মরার উপর খরার গা, এমপি হওয়ার কারণে আমার 2টা উপজেলা চালাইতে হয়, 2টা থানা, 2টা থানার যিনি ওসিরা আছেন তাদেরকে আমি কোন বিবেকে বলি যে ভাই তোমরা 2 নম্বরই করো না। এরা যদি বলে আপনি আমার চাকরি দিচ্ছেন, যারা আমার অফিসার তারা দেখছেন কি মাল বানাইতেছে আর আপনি আমার এইসব করলে চলবে, তা আমি এদের কি কন্ট্রোল করবো কিভাবে? আবার এসপি সাহেব যদি বলে যে একটা ফোন কাইটা দেয়, আমি কি করব? কারণ যে সম্পদের হিসাব দিচ্ছে তাতে এক ব্যারিস্টার সুমনরে এমপি না মানলে কি হয়? আর আইজিপি মহোদয় এত সম্পদ বানাইলে হয় কি জানেন কোন জায়গায়? অশনি সংকেতটা কোন জায়গায়? অশনি সংকেত হচ্ছে কি, তাহলে যারা পরবর্তী আইজিপি মহোদয় যারা আছেন, পরবর্তীতে যারা আসবেন, তারা হয়তো ভাবতেছেন যে মডেল ক্যারেক্টার আমাদের কে হবে। যারা অসৎ হবেন তারা তো বেনজির সাহেবকে ধরে নেবেন যে উনি হচ্ছেন কি আমাদের আদর্শ। তাই এইসব চিন্তা করে দেখলাম যে এত লোকের সাথে কথা বলার চেয়ে একটা অ্যাপ্লিকেশন দুদকে দিয়ে আসি। আর দুদক যদি মনে করে না এত বড় জিনিসের বিরুদ্ধে যাওয়া যাবে না, তাহলে তো আমার মহামান্য সুপ্রিম কোর্ট তো আছেই, এইসব জায়গায় নক করব। আমার কথা হচ্ছে যে ভাই কতটুকু করতে পারবো জানি না, তবে চোখ রেখে বলতে পারবো যে আমি চেষ্টা করে গেছি, যে জায়গায় দাঁড়ায় আছি এই জায়গায় আবার দাঁড়াবো। এক ধরনের না তো পুরা, আরে পুরা আত্মসমর্পণেরই পরেই কথা চলতেছে। তারপরে তো শ্বাস যতদিন ফেলতেছি কথা বলতে হবে না। আচ্ছা ধরেন আমি বন্ধ করে দিলাম, হ্যাঁ আমরা ধরেন বন্ধ করে দিলাম, দুর্নীতির বিরুদ্ধে আর কথাই বলবো না, যে কোনো কাজ হয় না কথা বলবো না। বিচার তো কয়েক প্রকার হয়, একটা হচ্ছে গিয়ে হয়তো কাঠগড়ায় দাঁড়ায় না, কিন্তু পতাকাটা তো কেউ না কেউ টেনে নিয়ে যায়। হয়তো পতাকার দাম কতটুকু থাকবে আমি জানি না, কিন্তু তাও তো ধরেন একটা মামলা, আপনি জানেন যে কিসের মামলাটা আমি সুরাহা করতে পারছি, হচ্ছে গিয়ে আপনার শেরাটনের মামলা, সালাম মুর্শিদির মামলা, তারপরে সালামের মামলা পারি না, এটা সুপ্রিম কোর্টে গিয়ে এটা আবার করে দিচ্ছেন। কিন্তু শুনেন, আমাদের ট্রায়ালে, আইন অঙ্গনে ট্রায়াল আমরা যখন করি, বিচার যখন করি, তখন আমরা যখন বুঝি যে এই আসামিরে বাঁচানো যাওয়া কঠিন, তখন কিছু কিছু কথা আমরা ট্রায়ালের মধ্যে বলে রাখি, ডিনায়াল বলে এটারে আমরা ডিনাই করে রাখি, যাতে আপিলে গিয়ে কাজে লাগে। তা আমি যেগুলা করে যাচ্ছি এগুলা ডিনায়াল দিয়ে যাচ্ছি, হয়তো আমি এদেরকে ধরতে পারি নাই, ডিনায়াল দিয়ে যাচ্ছি। আমার একটা বিশ্বাস, আপিল মানে হচ্ছে কি নেক্সট জেনারেশন, কোনো না কোনো একদিন আসবে। আমি যদি 1 লাখ ভোটের ব্যবধানে এমপি হইতে পারি, যেটা আমি জীবনও চিন্তা করি নাই যে আমি এমপি হব, কারণ আমার নমিনেশন আমি জীবনে জানি যে আমি হয়তো পাবো না, কারণ এত লোক আমার বিরুদ্ধে, নিশ্চয়ই শেখ হাসিনা হয়তো এত লোকের বিরুদ্ধে রেখে হয়তো আমাকে দিবেন না। কিন্তু তাও তো প্রকৃতির খেলা দেখছেন,